হরে কৃষ্ণ। এতক্ষণ নদীয়ার মাঝে নবদ্বীপের আস্বাদন করেছি, এবার সকলে একটু বৃন্দাবনের আস্বাদন করবো রাধারণী জয়ধ্বনি করে। মায়েরা বাবারা সবাই মিলে একটু হাত তুলে নামে কিশোরী কুশি হাত তোলা এইভাবে কিশোরী কুশি इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, जल्दी कहिए तेरा नाम लिया है, गिरने ना दिया तुम्हें मुझे हम लिया है। कमाएरा खेते देख कमेटी আস্তে আস্তে কি খেতে দিয়েছে অনেক উন্নত, তাই এই দশা খিচুড়ি খাওয়ানো উচিত ছিল আপনার। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে মাধবের কৃপা না। অনেকে ভাবছেন এখনো ডিজাইন ভালো আছে, একটু বুড়ো ঠুড়ো হয়ে তারপরে বলবো। ডিজাইনের বড়াই করে লাভ নেই, আপেলের মতো চেহারা দুদিন পর বেগুন গোড়া হয়ে যাবে। এমন দিন ভাগ্যে আর হয় কি না হয়। এই যে এখানে বসে আছি, এখান থেকে ঘর পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? এটাই সময়, যে যতটুকু পারো তার চরণে আত্মনিবেদন করে দাও। সবাই মিলে হরি বল, একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা। একবার দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে। রামে নাই কোনো ভাবনা ভাবনা, রামে নাই কোনো ভাবনা, রামে বাবাই কথা বলে রে, রামে ছোড়া গেছে চলে রে। চলে 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 মধুর বৃন্দাবনে, বল 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 মধুর হরি কথা বল। চলে চলে মধুর বৃন্দাবনে, বল 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 মধুর হরি কথা বল। পূর্বে তোর সকল মনস্কা, রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মধুর বৃন্দাবনে। তোমরা রসনা রাধে রাধে, তোমরা রসনা রাধে রাধে, রাধে 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 বল রসনা রাধে রাধে, রাধে রাধে বল রসনা রাধে রাধে, রাধে বল রসনা রাধে রাধে, রাধে রাধে বল রসনা রাধে রাধে। তোমরা রসনা রাধে রাধে, রাধে রাধে কষ্ট হয়ে গেছে আপনার, এবার একটু মুখে বলবেন। বলো রাধে রাধে, আর একটু বলো রাধে রাধে, বলো রাধে রাধে। এই তো হচ্ছে, আর এদিকে করে বলো রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। রাধে 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 শ্যাম সুন্দর, রাধে রাধে রাধা সুন্দর, রাধে রাধে রাম সুন্দর, রাধে রাধে রাহু সুন্দর, রাধে 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 বর্ষণ রাধে 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 রাধে।
বলছি একটু আগে যে পালাটা শুনেছিলেন আসলে আসের পরে হবে কি পালা শুনেছিলেন এর আগে? এই যে রাধারানী রূপের কথা বর্ণনা করছেন তো সবই দেখনি। আচ্ছা একটা সত্যি কথা বলবেন অপারেটর দাদা জীবনটা একটু সাউন্ড দেবে ফুল সাউন্ড। আচ্ছা এখানে হরিবাসরে কীর্তন শুনতে আসার আগে আয়নার সামনে কে কতক্ষণ দাঁড়িয়েছিল? মানে মিনিমাম 1 ঘন্টা 1 ঘন্টায় হয়নি 2 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে। পালার এত সময় হল? বাবারা কি বলেন আপনারা আয়নার সামনে দাঁড়িয়েছিলেন? এই কথাটা কেন বললাম একবার বিচার করে দেখেছেন? আমরা হরি কথা শুনতে এসেছি তাই আসবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে কত ঘন্টা ধরে নিজেকে সাজিয়েছি। হরি কথা শুনতে এসেছি তাই। আর যারা হরির সঙ্গে দেখা করতে যায় কি বল তাদের শাস্ত্র কি আমাদের থেকে কম হবে না বেশি হবে? এই যে ব্রজগোপীগণ কেমন করে নিজেকে সাজিয়ে গোবিন্দ সেবার কাছে গিয়েছে। তার আগে একটু বলি রাধারানী এই যে ছবিদের সঙ্গে করে কৃষ্ণ কথা বলছি তো কৃষ্ণ রূপের কথা বলতে বলতে এবার বললে হ্যাঁ ও ললিতা ও বিশাখা কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি ওই মানুষটাকে ভালোবেসে আজকে যে যন্ত্রণা কষ্টটা আমি পাচ্ছি এর জন্য দায়ী তোরা। কেন না তোরা তো আমার সখী তোরা তো আমায় বাধা দিতে পারতিস যে কৃষ্ণকে ভালোবাসিস না ওই কৃষ্ণকে ভালোবাসলে কাঁদতে হয় তোরা আমাকে বাধা দিস। আর কৃষ্ণকে ভালোবেসে ওই রূপে নয়ন দিয়ে আজকে আমি কলঙ্কের বলে আমার দিয়েছি। কিন্তু আমার ব্যথাটা কোথায় জানিস? কৃষ্ণকে ভালোবাসে না রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছে কৃষ্ণকে ভালোবাসে না সবাই ভালোবাসে কিন্তু দোষের বেলায় শুধু আমি। অহল্লা দ্রৌপদী কুন্তি মন্দাদরী তারা শ্রীহরি ভজনা করে সতী হলো তারা সতী হলো তারা। অহল্লা দ্রৌপদী কুন্তি মন্দাদরী তারা হরি ভজনা করে সতী হলো তারা সতী হলো তারা। অহল্লা দ্রৌপদী কুন্তি মন্দাদরী তারা শ্রীহরি ভজনা করে সতী হলো তারা সতী হলো তারা। অহল্লা দ্রৌপদী কুন্তি মন্দাদরী তারা কৃষ্ণকে ভালোবেসে সতী হলো তারা সতী হলো তারা। আবার শ্রীকৃষ্ণকে ভালোবেসে ব্রজের রাধারানী বৃন্দাবনে নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। শ্রীকৃষ্ণকে ভালোবেসে ব্রজের রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী। ওই শ্রীকৃষ্ণকে ভালোবেসে ব্রজের রাধারানী বৃন্দাবনে নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। শ্রীকৃষ্ণকে ভালোবেসে ব্রজের রাধারানী বৃন্দাবনে নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। এইটা কৃষ্ণকে ভালোবাসে নাকি সবাই ভালোবাসে কিন্তু দোষের বেলায় শুধু আমি। নন্দের নন্দন শনে দোষী নহে কোন জনে শনে দোষী নহে গোকুলে আছয়ে হেন নারী তার সখী রে গোকুলে আছয়ে হেন নারী তার সখী রে। ভাই
কলঙ্কিনী ওই অভাগিনী হলাম কৃষ্ণ কলঙ্কিনী। কহিতে না বলে বহে বারে প্রাণ সখীরে কহিতে না বলে বহে বারে প্রাণ সখীরে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ আমার কেবল কপাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ আমার কেবল কপাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। তাই লোকে করে আমায় গাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ কানে আমায় গাল মন্দ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আরে ও ললিতা, কৃষ্ণকে ভালোবাসে না কেউ? সবাই কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু রাধা। এই যে তার প্রমাণ, কৃষ্ণকে যে সবাই ভালোবাসে। এই যে মায়েরা, রাধারানীর স্বামীর নাম কি জানো? আয়ান। আর ননদী কুটিলা। এই যে আয়ানের মথুরায় বিরাট বড় বাফা, মানে লক্ষ লক্ষ গাভী সেখানে। তা অনেকদিন এই গাভীগুলোকে দেখাশোনা করতে গিয়ে রাত্রিবেলা ঘরে ফিরতে পারে। এখন জটিলা আজকে ফিরতে পারেনি। জটিলা ডেকে বলছে কুটিলাকে, হ্যাঁ রে ও কুটিলা, তোর বৌদি নববধূ একা একা থাকবে ঘরে, যা তোর বৌদির সাথে গিয়ে রাতটা থাক। এই যে কুটিলাকে সঙ্গে করে রাধারানী শুয়ে আছে। মধ্য রজনীতে রাধারানী স্বপ্নে কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণকে প্রেমালিঙ্গন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কুটিলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কুটিলার অধরে চুম্বন দিয়েছে। আর কুটিলার ধ্যান নেই, এই ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে বলে, ও এই ব্যাপার, বেশ এতদিন লোকে বলতো আমি বিশ্বাস করিনি, আজকে নিজের চোখে দেখলাম। বেশ রাতটা আগে শেষ হতে দে। ও এই বৃন্দাবনের বাড়িতে বাড়িতে কি ভেড়ি পিটিয়ে বলবো যে ওই নন্দের বেটা কালার কেলে ছড়ার সঙ্গে তোর কি ঢলাঢলি চলে। সঙ্গে সঙ্গে রাধারানী কুটিলার হাত ধরে জড়িয়ে ধরে বললেন, ননদী দোহাই গেল, যেটা বলেছ আর বলুন। দেখো আমার কথা যদি তুমি পাড়ায় পাড়ায় গিয়ে বলো, দোষটা তো শুধু আমার একার হবে তা তো না, এই বাড়িরও তো সম্মান নিয়ে টানাটানি হবে। তা ননদী তুমি এর বিনিময়ে যা বলবে আমি তাই শুনবো। এই যে সুযোগ সন্ধ্যা নিল, কুটিলা ডেকে বলছে যা বলবো তাই শুনবি? বলে হ্যাঁ যা বলবো তাই শুনবো। বলে তাহলে কথা দে যে তুই কৃষ্ণ ভুলে যাবি। রাধারানী নিরুপায় হয়ে করজোড় করে বললেন, কুটিলা যদি কৃষ্ণের ইচ্ছা হয় আমি কথা দিলাম কৃষ্ণ ভুলে যাব। এই যে সাধু সঙ্গের মহিমা। পরের দিন রাত্রিবেলায়ও আয়ান ফিরতে পারেনি, আর আজকেও কুটিলা রাধারানীর সঙ্গে করে ঘুমিয়ে আছে। এই যে মধ্য রজনীতে আজকে কিন্তু রাধারানী নয়, আজকে স্বপ্নে কুটিলা কৃষ্ণকে দর্শন করে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাধারানীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাধারানীর অধরে চুম্বন দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানীর ঘুম ভেঙে গেছে। আর ঘাট থেকে নেমে বলে, ও ননদী, আরে তাহলে আমি একা না, সঙ্গে তুইও। বেশ রাতটা শেষ হতে দে। এই বৃন্দাবনের বাড়িতে বাড়িতে কি আমিও ধেড়ি পিটিয়ে বলে বেড়াবো যে কুটিলা নাম ধরে এই এমন করে এই সমস্ত কাজকর্ম করে বেড়াবো। কুটিলা একেবারে ছুটি গিয়ে রাধারানীর চরণ জড়িয়ে ধরেছে, বৌদি দোহাই না, যেটা বলেছো আর বলো। তবে কি জানো, শুধু আমি না, আমার মা জটিলাও কৃষ্ণকে ভালোবাসে। তার প্রমাণ একদিন পেয়েছিলাম না। রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে যখন কৃষ্ণ সেবার জন্য ওই কলসির মধ্যে করে ক্ষীর সর নবনী নিয়ে যাচ্ছে, জটিলা দূর থেকে ডেকে বললেন যে বৌমা রাধে, আমি তো কৃষ্ণ বাদিনী, আর আজকে আমি তোমার কৃষ্ণ সেবার বাদী, আমিও দেখতে চাই তুমি কি করে গোবিন্দ সেবাটা দাও। রাধারানী যেই ঘর থেকে বেরিয়েছে, জটিলা কি বলছে, আহা হা বৌমা কি অপূর্ব তোমায় লাগছে দেখতে। তোমার শ্বশুর সমস্ত বৃন্দাবন খুঁজে খুঁজে এই বাড়ির বৌমা করে নিয়ে এসেছিল তোমার। আর যদি তোমার শ্বশুর বেঁচে থাকতো এই রূপে তোমাকে দেখে কতই না সুখী হতো। তা বলছি বৌমা, প্রত্যেক দিন তো কলসিটা সোজা করে নিয়ে যাও।
আজকে যদি কলসিটা একটু উপর করে নিতে, আমি একটু দেখতাম যে কলসিটা উল্টো করে নিলে তোমায় কেমন লাগে। রাধারানী সখীদের বদন করে তাকিয়ে তো চমকে উঠল না, সর্বনাশ, এখন যদি কলসি উপর করে নিই তাহলে ভেতরের ক্ষীর লবণী বেরিয়ে যাবে, উপায় কি? সখীরা ডেকে বলছে, রাধে চিন্তা করিস, আমরা তো আছি, চল ভেতরে নিয়ে কলসির মধ্যে থেকে ক্ষীর বের করে এবার কাপড়ের শাড়ির অঞ্চলে বেঁধে আবার ওই আঁচলটাকে কটিতে গুঁজে দিয়েছে, দিয়ে যেই ঘর থেকে বেরিয়েছে জটিলা ডেকে বলছে, আহা বৌমা, এই যে দেখো কলসিটা উপর করে নিয়েছো, কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। তা বলছি, সেই কলসিটা যখন উপর করে নিলে আঁচলটা আবার কেন গুঁজে রেখেছো বলো দেখি? আঁচলটা আবার কেন গুঁজে রেখেছো? তাহলে ওটাকে একটু ছেড়ে দাও, আমি একটু দেখতে চাই যে আঁচল মাটিতে টানতে টানতে গেলে কেমন লাগে। রাধারানী সখীদের বদন করে চেয়ে বললেন, এখন উপায়? তাহলে আমরা তো আছি, চল ভেতরে। আঁচল থেকে ক্ষীর লবণী নিয়ে এবার রাধারানী চুলের খোপার মধ্যে দিয়ে যখনই ঘর থেকে বের হয়েছেন আবার জটিল এসে বলছে, বৌমা, এই যে দেখো কলসিটা উপর করে নিয়েছে, শাড়িটা ছেড়ে দিয়েছো, কি সুন্দর লাগছে তোমায়, চুলটা আবার কেন বেঁধে রেখেছো বলো দেখি? একটু চুলটাও ছেড়ে দাও, আমি একটু দেখি যে এলোকেশী রূপে তোমায় কেমন লাগে। রাধারানী সখীদের বদন পানে চেয়ে বলেন, এখন উপায়? তাহলে চল ভেতরে। রাধারানী নিরুপায় হয়ে ক্ষীর লবণী এবার নিজের মুখ কহক ভরে দিল। যখনই ঘর থেকে পা বাড়িয়েছে জটিলা ডেকে বললে, রাধে গো, এত চেষ্টা করলাম, আজকে কৃষ্ণ সেবা হতে তোমায় বঞ্চিত করি, আমি ব্যর্থ হলাম। বলিহারি যাই তোমার কৃষ্ণ অনুরাগ, আমিও দেখতে চাই যে তুমি কেমন করে গোবিন্দ সেবা দাও। রাধারানী যখনই কদম্ব বৃক্ষ তলে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ বৃক্ষ হতে নেমে ডেকে বললে, রাধে, কখন থেকে বাঁশি বাজাচ্ছে আর এখন তোমার আসার সময় হলো, কই গো, দাও, কি এনেছো? রাধারানী তো কথা বলতে পারছে, শুধু নয়নের জলে বদন ভাসিয়ে অন্তরে বললেন, হে গোবিন্দ, তুমি তো অন্তরে জানো, এমন এক ঘরে তুমি আমায় দিয়েছো যে ঘরে আমি চাইলেও তোমার সেবা দিতে পারি। তুমি অন্তর্যামী, একবার চেয়ে দেখো, আমি আমার অধরে করে তোমার সেবার দ্রব্য এনেছি, যদি পারো একবার এই দাসীর অধর দিয়ে তুমি গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীর অধর দিয়ে ক্ষীর নবনী যখনই সেবা করছেন, দূরে দাঁড়িয়ে জটিলা দুটি নয়নের জলে বদল ভাসিয়ে কাঁদছে, রাধে, এই মানব জনমটা পেয়েছিলাম একমাত্র গোবিন্দ সেবা করতে, কিন্তু আমি কত জনমের অপরাধী, জগতের কামিনী কাঞ্চনে মোহ মায়ায় আসক্ত হয়ে একদিন আমার ভাগ্যে গোবিন্দ সেবা হল না। আমি জানি না আগত জন্মে আমার কোন কুলে জন্ম হবে, এমন মানুষ হয়ে যে আবার আসবো সেই ভজন আমি করতে পারি। গোবিন্দ, আবার যদি কখনো জন্ম দাও, কীট পতঙ্গ পশু পাখি যে কোনোই জন্ম দাও না, শুধু এইটুকু করুন, আমায় করুন, সেদিন যেন আমি গোবিন্দ সেবা লাগিতে পারি। গোবিন্দ আমি গোবিন্দ সেবা সেবায় লাগতে
গোবিন্দ সেবা আমি লাগিতে পারি আমি কত জানাবো তাই আমি কত জানাবে ওই আমি কত জানাবে অপরাধী সেদিন যেন গোবিন্দ সেবা করি আমি লাগতে পারি আমি আগের ভাগে জানাইয়ে রাখি সেদিন যেন গোবিন্দ সেবায় লাগিতে পারি আমি আগের ভাগে জানাইয়ে রাখি সেদিন যেন গোবিন্দ সেবায় লাগতে পারি শুধু এই নিবেদন করা রইল যেন গোবিন্দ সেবায় লাগতে পারি আমার এই নিবেদন করা রইল গোবিন্দ সেবায় লাগতে পারি শুধু এই নিবেদন আমার করা রইল আমি আসতে পারি আর নাই আমার এই নিবেদন করা রইল আসতে পারি আর নাই বাবা আমার এই নিবেদন করা রইল সেবায় লাগতে পারি কলঙ্কের বেলায় শুধু তাই নয় এমনও শুনেছ কথা আমারও কলঙ্কের কথা এমনও শুনেছ কথা আমারও কলঙ্কের কথা গুরু দেয় সেবকের কানে গুরু দেয় সেবকের কানে তারা বলে দেয় কানে কানে বলে দেয় কানে তারা বলে দেয় কানে কানে তোমরা জপ করো রাত্রি দিনে বলে দেয় কানে তোমরা জপ করো রাত্রি বলে রাধা কৃষ্ণ কলঙ্কিনী রাধা কৃষ্ণ কলঙ্কিনী তারা বলে দেয় কানে কানে তারা বলে দেয় কানে কানে এমন করে রাধারানী অনুরাগের কথাগুলো যখন বলছেন এমন সময় ললিতা ডেকে বলে রাধে চেয়ে দেয় সজনে ঝাট করো মনোহর সজনে ঝাট করো মনোহর সময় হইল আসে আবার বাজিবে সংকেত বসে সময় হইল আসে
আবার বাজবে সংকেত বাসি অবধৈরাজের না রহি গেলে ঝাট করো নহরবে সাজনি ঝাট করো মনোহরবে সাজনি ঝাট করো মনোহরবে সজনী ঝাট করো মনোহর বেশ সময় হইল আসি বাজিবে সংকেত বাসি ধৈরাজের না রহিবে দেশ। ও মায়েরা, এই যে সংকেত বাসি যেদিন বাজবে বিন্দুমাত্র সময় কারোর জন্য থাকবে না। একটু বাদে রাসলীলাতে আমরা একটা পদাবলিতে শুনবো যে খসন বসন রসন চেলি গলিত বেনি দোলনি বাহে কঙ্কন রঞ্জন এক কুণ্ডল দোলন। এই পদাবলীটা আমরা একটু বাদে রাসে শুনতে পাবো। আচ্ছা একবার ভাবুন তো, কোনো ব্রজগোপী এক কানে কুণ্ডল পরেছে আর এক কানে পড়তে পারে, এক চোখে কাজল পরেছে আর এক চোখে পড়তে পারে, এক হাতে কঙ্কন পরেছে আর এক হাতে পড়তে পারে, এক চরণে নুপুর পরেছে আর এক চরণে পড়তে পারে। ও মায়েরা, এই যে এই জায়গাটুকু একটু বিচার করে দেখো। আচ্ছা, এক কানে কুণ্ডল পরে আর এক কানে পড়তে কতটুকু সময় লাগে? এক চোখে কাজল পরে আর একটা চোখে পড়তে কতটুকু সময় লাগে? 2-4 ঘন্টা লাগে। এক হাতে কঙ্কন পরে আর একটা হাতে পড়তে কতটুকু সময় লাগে? খুব বেশি সময় লাগে কি? বাঁশি যেদিন বাজবে এইটুকু সময়ও কারোর জন্য অপেক্ষা করবে না। আমার স্ত্রী, আমার পুত্র, আমার ভাই, আমার বন্ধু, আমার আপনজন, আমার স্বজন, বাঁশি যেদিন বাজবে কাউকে বলার মতো সময় থাকবে না। সবার কানেই বাঁশি বাজবে, আর এই বাঁশি যেদিন বাজবে সব কিছু ফেলে রেখে নিতাই গৌর হরিবল নিয়ে যেতে হবে। কিন্তু ব্যথাটা কোথায় জানেন? কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব। ও মায়েরা, সারাটা জীবন শুধু বলে গেলাম আমার আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ঘর, আমার সম্পদ, আমার সবই যে আমার। একটা দিন বিচার করে দেখলাম না সেই আমি কার। আমার আমার করি বুঝিতে না পারি আমাতে আছে কি রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে এই দেহের পতন, সে আমার আমি কি চিনতে পারিনি। যাকে একদিন না দেখলে মনে হয় কত কাল দেখিনি, একদিন যার কথা না শুনলে মনে হয় কত কাল তার সঙ্গে কথা হয়নি। ভেবেছে এই পাখিটা যদি উড়ে যাবে কোটি কোটি জন্ম গেলেও কোনোদিন দেখা পর্যন্ত হবে না। 80 বছর 100 বছর যে জগতে কাটিয়ে গেলাম, যেদিন পাখিটা উড়ে যাবে একতলা ঘি, 4 থেকে 5 মণ কাঠ, ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি, 2 থেকে 3 ঘন্টা সময়। তারপরে এই জগতে তোমার অস্তিত্ব বলে কোনো কিছুই আর থাকবে। এই হলো জগৎ সংসার।